আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ কামাল উদ্দিন ফরাজি। আমি বলতে চাচ্ছি যে আমাদের জাতীয় যেসব নির্বাচনগুলো হচ্ছে, যেমন মেম্বার একটা যোগ্যতা নির্ধারণ করা উচিত নির্বাচন কমিশনারের, চেয়ারম্যানদের একটা যোগ্যতা নির্বাচন কমিশনার করে দেওয়া উচিত। উপজেলা যারা চেয়ারম্যান হবে তাদেরকে একটা কোয়ালিফিকেশন যোগ্যতা কি পাস লাগবে, কি যোগ্যতা লাগবে। একজন এমপি হবে, মন্ত্রী হবে, এদেরকেও একটা কোয়ালিফিকেশন যোগ্যতা নির্ধারণ করে দিলে এদের দ্বারা শিক্ষিত লোকগুলোর দ্বারা সংসদ, ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড বা কমিশনার, মেয়র এগুলো যদি নির্ধারণ করে দেয় তাহলে দেশটা ভালো চলে। যেমন আমাদের এনসিপির থেকে রিক্সাওয়ালা সুজন ভাইকে নমিশন দেওয়া হয়েছে, কিন্তু আসলে একটা লজ্জার ব্যাপার। কারণ একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি সংসদে যায়, দেশ চালায়, তাহলে দেশটা অনেক সুন্দর হয়। কিন্তু সবারই অধিকার আছে, বাংলাদেশের নাগরিক যারা, তাদের সবারই অধিকার আছে নির্বাচন করা, কিন্তু যার যার অবস্থান, যার যার যোগ্যতা থেকে করা উচিত। এবং আরও একটা করা উচিত, যারা বাংলাদেশের বাইরের নাগরিকত্ব আছে, দোভাষী নাগরিকত্ব আছে, বাংলাদেশের নাগরিকত্ব আছে, বিদেশের নাগরিকত্ব আছে, তাদেরও নির্বাচন করে দেওয়া করা ঠিক না। এইটাও তাদের নির্বাচন কমিশন নির্ধারণ করা দেওয়া উচিত। কারণ এগুলো আসলেই একটা সমস্যা। সে এখানে নির্বাচন করবে, ওই দেশের নাগরিক থাকবো, তখন এই আমাদের দেশের টাকা বাইরে পাচার করবো, তার চিন্তা ভাবনা বাইরেরই চিন্তা ভাবনা থাকবো, আমাদের দেশের কোনো চিন্তা ভাবনা থাকবো না। উচিত একজন নির্বাচন কমিশনারের একজন মেম্বার হোক, চেয়ারম্যান হোক, উপজেলা চেয়ারম্যান হোক, কমিশনার হোক, মেয়র হোক, এমপি হোক, যারই যেই কোয়ালিফিকেশন একটা নির্ধারণ করে দিলে সবচেয়ে সুন্দর। তখন আর সবাই নির্বাচন করতে পারবো না। হিরো আলমের মতন একজন লোক আসে নির্বাচন করতে, তার কী যোগ্যতা আছে? যেমন আওয়ামী লীগের আমলে মমতাজের কী যোগ্যতা আছে? উচিত না এদেরকে নির্বাচন করতে হবে। এই জন্য উচিত আমাদের জনগণের বা আমাদের সবারই দাবি, নির্বাচন কমিশনার নির্ধারিত একটা যোগ্যতা নির্ধারণ করে দেখো যে মেম্বার, চেয়ারম্যান, এদের একটা এমপিদের এই যোগ্যতায় এইভাবে এই গ্র্যাজুয়েট লাগবে, তারা নির্বাচন করতে হলে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।